মাঝে মাঝে জীবনে এমন সব অনাকাঙ্ক্ষিত সমস্যা এসে হাজির হয় আসলে যেগুলোর জন্য আমরা কেউই প্রস্তুত থাকি না। এই সমস্ত অনাকাঙ্ক্ষিত সমস্যাগুলো আমাদের জীবনে কিন্তু অনেক অনেক ইফেক্ট করে। আর কি বলবো, তেমনই সমস্যার সম্মুখীন কিন্তু আপনি আমি নিত্য নতুন হতে থাকি। আসসালামু আলাইকুম। সংসারের যে কোনো কাজকর্ম করতে হলে মন দিয়ে একটু করতে হয়। মন দিয়ে যদি কাজ না করেন তাহলে সেই বিষয়ে কিন্তু একটা না একটা সমস্যা হবে। যে কোনো কাজ যত দ্রুত করতে যাবেন সেটাতে আরও তত একটা সময় নষ্ট হওয়ার ফোন দিয়ে উঠে যায়। কারণ একটা কাজ যখনই একটু দ্রুত করতে যায় দেখা যায় কি সেটা হাত থেকে পড়ে গেছে, না হয় ভেঙে গেছে। ওইটা আবার ঠিক করতে করতে আবার কতটা সময় নষ্ট হয়ে যায়। তাতে দেখা যায় কি যে তাড়াতাড়ি করতে যে যে সময়টুকু নষ্ট হলো তার থেকে মনে হয় ধীরে করলেই ভালো হয়। তো আমাদের সব কিছু যেরকম সাবধানে করা উচিত, জীবনে সব কিছু মেনেও চলা উচিত। তো যাই হোক, ঘরটাকে একটু পরিপাটি করে নিয়েছি। আর সবসময় পরিপাটি ঘর আমার খুবই ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে, যতটুকু পারি যতটুকু সম্ভব এটা আসলে করার চেষ্টাই করি। কারণ আমরা যদি এলোমেলো থাকি আমাদের মনটাও কিন্তু এলোমেলো থাকবে। আমার কাছে মনে হয় যে সব কিছু যখন গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মানুষের মনটাও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো যাই হোক, এখন আমি রান্না করার জন্য ফ্রিজের কাছে আসলাম। আর ফ্রিজের কাছে আসলেই তো মাথাটা ঘুরে যায়, কী রান্না করব, কী হতে কী নিব। তো এই সমস্ত কিছু ভাবতে ভাবতেই আমার 2-3 মিনিট সময় কেটে যায়, ফ্রিজের সামনে দাঁড়িয়ে থাকি। তো যাই হোক, আজকে হচ্ছে মাছ রান্না করব। মাছ রান্না করার জন্য আমি 2 প্যাকেট মাছ নিয়ে নিলাম। যাই হোক, এখন হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে পানিতে ভিজিয়ে নিব। তো এখন মাছটাকে ভিজিয়ে রেখে বাকি সব মশলা টশলা এগুলো রেডি করে নিব, কারণ ফ্রিজে কোনো মশলা বাটা নেই। তো যা এখন হচ্ছে আমি এই যে বলেছিলাম যে মাঝে মাঝে যে অনাকাঙ্ক্ষিত একটা সমস্যা এসে হাজির হয়, তো সেটাই হচ্ছে আজকে দেখাবো। এই যে প্রেশার কুকারটা, গতকালকে রাত্রে আমি ভাত রান্না করেছিলাম। তো ভাত রান্না করে খাওয়ার পরে এই যে ভাতের চামচটা দেখতেই পাচ্ছেন, ভাতের চামচটা কিভাবে যেন ভিতরে ঢুকে গেছে। আর এটা এখন আমি আর বের করতেই পারছি না, এত টানাটানি করছিলাম, বের করতে খুবই সমস্যা হচ্ছিল। তখন আমি ভাবলাম যে এখন এটার কি হবে, হয় চামচটা ভাঙতে হবে, বা ভাঙলেও না ভাঙা ছাড়া কীভাবে এটাকে বের করব। যাই হোক, অনেক অনেক সময় ধরে টানাটানি হেঁচড়াহেঁচড়ি করার পর একটা সময় এটা আমি আসলে বের করতে সক্ষম হয়েছি। তো সে পর্যন্ত আর আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি। আর এখন আমি এটাকে একটু ধুয়ে মেজে পরিষ্কার করে নিব, কারণ এখন আবার হচ্ছে আমি ভাত রান্না বসাই দিব। আর যার জন্য এটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন চাল নিয়ে খুব ভালোভাবে ধুয়ে দিচ্ছি। আর ভাতটা প্রেশার কুকারে রান্না করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর আমি এজন্যে প্রেশার কুকারে ভাতটা রান্না করে নেই। তো যাই হোক, আমাদের যে কোনো সময় কাজ করার সময় কিন্তু একটু সময় নিয়ে ধীরে ধীরে করা উচিত, না হলে এমন এমন সব হচ্ছে অনাকাঙ্ক্ষিত সমস্যাগুলো আমাদের সাথে ঘটে, যেগুলো আসলে আমাদেরকে সত্যি বিরক্তিকর, বিরক্তে ফেলে দেয়, অনেক সমস্যায় ফেলে দেয়। তো সবসময় কাজের ক্ষেত্রে এই যে ছোটোখাটো সাবধানতাগুলো আর সেগুলো আসলে মেনে চলা উচিত। আর আমরা যতই বলি কিন্তু এটা আসলে হয়ে ওঠে না সবসময়। সব কিছু একরকম হবে এটাও কোনো কথা নেই। যাই হোক, এখন আমি এই যে ভাতটা চড়িয়ে দিয়েছি, এখন একটু মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখানে হচ্ছে আদা নিয়েছি, আদাটাকে আমি ছুলে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ। তো যেহেতু ফ্রিজে মশলা করে রাখি, আজকে মশলাটা করা নেই। তো আজকে এখনই হচ্ছে শিলপাটায় একটুখানি মশলা করেই রান্নাটা কমপ্লিট করে নিব। আর এই যে আমি যে বটিটা দিয়ে কাটাকাটি করছি, এটা দিয়ে কাটাকাটি করতে কিন্তু অনেক ভালো হয়, কারণ এটা দিয়ে দাঁড়িয়ে 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 কাটাকাটি করা যায়। আবার এটা হচ্ছে একটা ফোল্ডিং বটি, কাটাকাটি যখন হয়ে যাবে এটাকে আবার সামনের দিকে বুট করে রাখা যায়, মানে বটির যে কাটার অংশটা সেটা এমনভাবে রাখা যায় যাতে হচ্ছে হাত পা কাটার সম্ভাবনা থাকে না, সেফ থাকে। যাই হোক, তো আজকে আর রান্নাটা দেখাতে পারিনি, আমার রান্না